ওয়েল সবাই আমরা অনেক ব্যস্ত ফুটবল বিশ্বকাপ নিয়ে, চারপাশে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা, কিন্তু একই সাথে দুটো বিশ্বকাপ হচ্ছে এই ব্যাপারটা হয়তো আমরা অনেকেই এখনও জানি না বা অনেকেই জানি, খোঁজখবরও রাখছি। উইমেন্স টি20 ওয়ার্ল্ড কাপ চলছে এবং সেখানে বাংলাদেশও পার্টিসিপেট করেছে। বাংলাদেশ অলরেডি দুটো ম্যাচ জিতেছে। আমরা যারা স্পোর্টসের খোঁজখবর রাখি তারা সবাই জানি। এখন আজকে একটু পরেই বাংলাদেশের আরেকটা ম্যাচ রয়েছে। সো ম্যাচের ঠিক আগেই চলে আসলাম। সমীকরণের অনেক মারপ্যাচ রয়েছে যেহেতু এই ম্যাচের আগে, তাই ভাবলাম একটু আসলে জানিয়ে দেওয়া যাক। বাংলাদেশের পরবর্তী দুটো ম্যাচ গ্রুপ পর্বের বিশ্বকাপে ভারত এবং সাউথ আফ্রিকার বিপক্ষে, নেদারল্যান্ডস এবং পাকিস্তানের বিপক্ষে জয়ের পর এই দুটো ম্যাচ, একটা ম্যাচ বাংলাদেশ হেরেছে অস্ট্রেলিয়ার কাছে, সেটা অনুমেয়ই ছিল। সো অ্যাজ এক্সপেক্টেড তারা হেরেছে, কিন্তু বাকি যে দুটো ম্যাচ রয়েছে এখন পাকিস্তানের সাথে স্পেশালি জয়ের পর অনেকটা বুস্ট আপ হয়েছে দল, এবং ভারত এবং সাউথ আফ্রিকার সাথে ম্যাচ দুটো আশা দেখাচ্ছে। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। আশা কেন দেখাচ্ছে? কেননা পয়েন্ট টেবিলটা যদি আপনারা আসলে খেয়াল করেন, বাংলাদেশ এখনও 4 পয়েন্টে সাউথ আফ্রিকার ভারতের সাথে সমান অবস্থানে আছে। অস্ট্রেলিয়া 8 পয়েন্টে সবার ওপরে, তারা থ্রু করছে সেমিফাইনালে স্বাভাবিকভাবেই। এখন ভারত, সাউথ আফ্রিকা আর বাংলাদেশ, এই 3 দলেরই সুযোগ রয়েছে সেমিফাইনালে যাওয়ার। বাংলাদেশের মানে ওপর মরার ওপর খাড়ার ঘাজে ভারত আর সাউথ আফ্রিকার সাথে ম্যাচ, তবুও বাংলাদেশের বেশ ভালো ভালো সুযোগ রয়েছে। সহজ হিসাব, আজকের ম্যাচটা ভারতের সাথে, এরপর সাউথ আফ্রিকার সাথে, দুটো ম্যাচ যদি বাংলাদেশ জিতে যায় সেফলি তারা সেমিফাইনালে থ্রু করবে। কিন্তু যদি এই দুটোর মধ্যে একটা হেরে যায় তারপরেও বাংলাদেশের সুযোগ থাকবে। কিভাবে? বাংলাদেশ যদি ভারতের সঙ্গে ম্যাচটা জেতে আর সাউথ আফ্রিকার সঙ্গে ম্যাচটা হারে, সেক্ষেত্রে সাউথ আফ্রিকাকে তাদের পরের ম্যাচ নেদারল্যান্ডসের সাথে ম্যাচটা হারতে হবে। আর যদি বাংলাদেশ ভারতের সাথে ম্যাচ হেরে যায় সাউথ আফ্রিকার সাথে জেতে, তাহলে প্রে করতে হবে যে ভারত যাতে তাদের নেক্সট ম্যাচ অস্ট্রেলিয়ার কাছে ম্যাচটা হেরে যায়। অর্থাৎ বাংলাদেশ যদি যে কোনো একটা ম্যাচ এখান থেকে হারে, সেক্ষেত্রে ওই প্রতিপক্ষকেও পরের ম্যাচটাতে হারতে হবে। এখন ভারতের অস্ট্রেলিয়ার কাছে হারার সম্ভাবনাটা মানে অনেকটা বাস্তবসম্মত, হারতেই পারে তারা, কিন্তু সাউথ আফ্রিকার নেদারল্যান্ডসের সঙ্গে মানে হারবে এইটা বলাটা আসলে কঠিন। তবে বাংলাদেশের অত সমীকরণের মার প্যাচে না গিয়ে আসলে দুটো ম্যাচই যাতে জিততে পারে সেই দিকে খেয়াল রাখা উচিত, কেননা বাংলাদেশের এখান থেকে হারানোর কিছু নাই। তারা টুর্নামেন্টে যাবার আগেই ঠিক করেছিল যে দুটো ম্যাচ টার্গেট করেছিল, নেদারল্যান্ডস এবং সাউথ আফ্রিকা, পাকিস্তানের সাথে ম্যাচটা, এই দুটো ম্যাচ তারা জিতে নিয়েছে অলরেডি। সো এখন যা পাবে বাংলাদেশের হারানোর কিছু নেই, সেভাবেই খেলা উচিত। কেননা সমীকরণের মার প্যাচে গেলে একটা ম্যাচ হারলে একটা ম্যাচ জিতলে তখন আবার রান রেটেরও ব্যাপার থাকবে। অর্থাৎ এক ম্যাচ হার এক ম্যাচ জেতার ক্ষেত্রে বাংলাদেশকে তখন খেয়াল রাখতে হবে যেই ম্যাচটা তারা জিতছে বেশ বড় ব্যবধানে জিততে হবে, যেই ম্যাচটা তারা হারছে কম ব্যবধানে হারতে হবে। সো অনেক সমীকরণের মারপ্যাচের মধ্য দিয়ে যেতে হবে। এত কিছু মধ্যে দিয়ে না গিয়ে দলের আসলে চিন্তা করা উচিত যে আমরা কীভাবে উইন করতে পারি। সো বাংলাদেশ যদি বাকি দুটো ম্যাচ জিততে পারে সেমিফাইনালে থাকবে বিশ্বকাপের। আর যদি না, মানে ওই যে বাংলাদেশের হারানোর কিছু নাই, সো বাংলাদেশের আসলে খুব সলিডলি একটা আসলে ম্যাচ খেলা উচিত। এবং ভারত আমরা কতটা কঠিন প্রতিপক্ষ জানি, তারা ওয়ানডে ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন ডিফেন্ডিং, এবং টি20 ওয়ার্ল্ড কাপেও আমরা জানি তারা কন্টেন্ডার ওয়ান অফ দ্য। সো ভারতের সাথে ম্যাচটা সহজ হবে না একেবারেই, বাট আশা তো রাখাই যায়। একটু পরেই শুরু হচ্ছে ম্যাচ, দেখা যাক। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.